মানুষ ছুটিতে কক্সবাজার চলে যায়, আমি গ্রামে চলে যাই। কেন জীবন ভাই শহর ছেড়ে চলে যেতে চান? আমি গ্রাম থেকেই বেরিয়ে ওঠা, গ্রাম থেকে আসা, তারপরে শহরের একটা কমপ্লিকেটেড একটা জীবনযাপন করা, নেম ফেম, অ্যাংজাইটি, স্ট্রেস, ড্রিম, ফেলিউরিটি, নানান কিছু নিয়ে আপনি ফাইনালি তো আসলে কবরে চলে যাবেন। আমার নেম ফেম, মানি এইসব আমাকে কখনো ওইভাবে টানে নাই। মাঝে মাঝে হসপিটালে যাবেন, যখন যাবেন তখন ইউ ক্যান রিলেট হোয়াট ইজ লাইফ। আসলে জীবন নিয়ে এত কমপ্লেন করি কেন? আমরা একদম প্রথম থেকে শুরু করি আপনার জার্নিটা। লেটস গেট ইনটু ইয়োর রুটস। ইয়া, জীবন ভাইয়ের বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা গ্রামে, আমাদের ময়মনসিং। একদম ছোটবেলাটা একদম গ্রামে কেটেছে। তারপর আমি পড়াশোনার জন্য মফস্বল শহর, তারপর জেলা শহর, তারপর ঢাকা। গ্রামের ছোটবেলার কোনো মজার স্মৃতি যেটা মনে পড়ে এখনো? গ্রামের ছোটবেলার তো সব স্মৃতিই মজার, এটা তো আর আলাদাভাবে কিছু না, যা করতাম সবই তো মজার বা ছিল। এখনো এমন কিছু যেটা মিস করেন? আমি সবকিছুই মিস করি এবং আমি গ্রামে চলে যাব ফাইনালি। চলে যাবেন আপনি? হ্যাঁ, অফকোর্স চলে যাব। সেটাই হয়তো দেখলাম যে আপনি শহর ছেড়ে চলে যেতে চান। কেন জীবন ভাই শহর ছেড়ে চলে যেতে চান? দেয়ার ইজ নো পার্টিকুলার রিজন। মানে এটা যে আজকেই চলে যাব বা এখনই চলে যাব, বিষয়টা কিন্তু এরকম আমি বলি নাই। পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, আমি একটা সময় আসলে গ্রামে ফিরে যাব। মানুষ বিদেশ যেতে চায়, ইউরোপ আমেরিকা যেতে চায়, আমি আসলে গ্রামে ফিরে যাব। কারণ আমি তো আপনি যাও, আমার বেড়ে ওঠার আসলে গ্রামে। আপনি বললেন না যে অনেক স্মৃতির কথা, মজার কোনো স্মৃতি। আমি বেটার ফিল করি যখন আমি গ্রামে যাই। মানুষ ছুটিতে কক্সবাজার চলে যায়, আমি গ্রামে চলে যাই। আমার ভাল লাগে এটা। দ্যাট ইজ মাই রুট অ্যান্ড মানে আই এম ফিলিং বেটার ইন মাই রুট। সো ওইটাই আমার মনে হয়, যেটা মানে হয় কি, যে আপনি যদি একটু ফিলোসফিক্যাল ভাবেও দেখেন, মানে একটু আতলামি কথাবার্তা হয়ে যাবে। মানুষ তো আসলে মাটির থেকেই সৃষ্টি, এবং আপনি যে লাইফ ইজ এ সার্কেল, ইউনো। সো সার্কেলের পরে আপনি তো আসলে মাটির দিকেই আসলে যাবেন। সো আপনার তো কোনো ওয়ে নাই। তো আমার মাটি মানে কি, আমি গ্রাম থেকেই বেরিয়ে ওঠা, গ্রাম থেকে আসা, তারপরে শহরের একটা কমপ্লিকেটেড একটা জীবনযাপন করা, নেম ফেম, অ্যাংজাইটি, স্ট্রেস, ড্রিম, ফেলিউরিটি, নানান কিছু নিয়ে আপনি ফাইনালি তো আসলে কবরে চলে যাবেন। সো মাটির কাছে চলে যাবেন। আই মিন গ্রামেই তো আসলে যেতে হচ্ছে এটা। সো আমরা নাগরিক মানুষরা, কিছু মানুষ তো শহরে কবর টবর দেওয়া হয়, কিন্তু আসলে তো ওইটাই। সো এই আর কি, এটা ইটস নট সিরিয়াস সামথিং লাইক। নেম ফেম কি জীবন ভাইকে আনন্দ দেয় নাকি অ্যাংশাস করে? অ্যাংশাসে তো প্রশ্নই ওঠে না। মানে আমরা বলতে পারি যে স্ট্রেস দেয় কিনা, অ্যাংজাইটি ক্রিয়েট করে কিনা। আনন্দ তো মানে এখন যে যেটা চায় সে, মানুষের লাইফে আছে না, লাইফ ম্যানেজমেন্ট একটা ওয়ার্ড আছে। তো এই লাইফ ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু থাকে, যেমন মানি ম্যানেজমেন্ট থাকে, ঠিক আছে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট থাকে, এরকম আরও অনেকগুলো জিনিস থাকে। সো আমার নেম ফেম, মানি এইসব আমাকে কখনো ওইভাবে টানে নাই। আমার মনে হয় যে আমার এইখানে ম্যানেজমেন্টটা খুব দুর্বল। সো আমাকে যাদের আছে তাদেরকে আমি হিংসা করি না, যে ভালো, তাদের লাইফ ম্যানেজমেন্ট ভালো। আর আমার নাই বলে যে আমি খুব আফসোস করি যে লাইক আমার নাই কেন, এটা আমি ওরকম না। মানে লাইক এই যে আছে না, You are যে তুমি, always grateful. ইয়া, আমি গ্রেটফুল টু মাই গড, টু দ্য নেচার, টু মাই সেলফ অলসো। সো এটা যেমন একটা গল্প আছে না, যে এক লোকের জুতা নাই দেখে সে খুব মন খারাপ করছে, পরে খেয়াল করলো যে আরেকজন যে হাঁটছে তার পাই নেই। সো হোয়াট এভার আই হ্যাভ, মানে আই উড বি হ্যাপি। যখন আমরা আসলে আমাদের থেকে নিচে তাকাই তখন জীবনটা আরো বেশি স্যাটিসফাইং হয়ে যায়। যে মনে হ্যাঁ, হয়, of course, আছে আলহামদুলিল্লাহ, অনেক কিছুই আছে। এই জন্য মাঝে মাঝে হসপিটালে যাবেন, দেখলে যখন যাবেন তখন ইউ ক্যান রিলেট হোয়াট ইজ লাইফ। হসপিটাল না, আমার কাজের ক্ষেত্রে আমি যে অনেক জায়গায় যাই এত রিসার্চ ওয়ার্কের জন্য, সেখানে যেমন একটা অভিজ্ঞতা ছিল আমার, ক্লাইমেট মাইগ্রেন্টসদেরকে দেখছি তারা একটা নৌকার মধ্যে জীবনযাপন করছে, নৌকায়। আরে বাবা, ওখানে এটাই তাদের বাসা। কখনো ঢেউ এসে নৌকাটা নিয়ে গেল, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে বা পড়ে গেল, রাইট? এই সব ফিল্ড ভিজিটস গুলিও আমার কাছে মনে হয় যে মানে This is অনেক আই yeah. ওপেনিং। অনেক Yeah. মনে হয় যে আসলে জীবন নিয়ে এত কমপ্লেন করি কেন? আসলে কমপ্লেন করার কিছু নাই। লাইফ, আলটিমেটলি লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড ইউ শুড মেক ইট বিউটিফুল।